আমার ছেলেটা কোথায় দেখতে পাচ্ছি? বাবা, তোর তো যারা বন্ধু যাদের সাথে খেলতে, সেই দাদারা দিদিরা তো সব নার্সারিতে উঠে গেল, তোমার তো বন্ধুর সংখ্যা কমে গেল, এবার কি হবে? না শোনো, আমার দিকে তাকাও, তাকাও। তোমার বন্ধুরা কেউ বাড়ি চলে যায়নি, সবাই কি করেছে বলো তো? সবাই ক্লাসটা পাল্টে গেছে। তোমার আগেদের বাড়ির ফুলটাকে, এই ফুলটা কে দিয়েছে? কেন দিয়েছে? শেয়ার আছে দেখো, আমাদের এটা তো মানে এক্সটেন্ডেড একটা দরজা, বেরোলেই দেখো আলামন্ডা ফুল পুরো ভরে গেছে, ভরে গেছে। স্কুলে ঢোকার আগেই তো দেখি আমাদেরকে ফের তোর জামা কাপড় খুলে মাঝে মাঝে আমার মনে হয় যত কাজ আছে না সব রাতের বেলায় সেরে রেখে দিই। ঘুম থেকে উঠবো, চান করবো, খাবো আর শ্লোককে নিয়ে বেরিয়ে যাব। রোজ সকালে এত ছুটোছুটি করতে হয় না, আমি সত্যিই আর পেরে উঠি না। তার ওপর তো শ্লোকের দুষ্টুমি আছে, যেটা রেডি হতে আমাকে আরও লেট। এখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় হয়েছে সকাল 5:45, কিন্তু তাও আমার মধ্যে যেন তাড়াহুড়োটা একটু বেশি কাজ করছিল। আসল কথা, এতদিন যদি পরের ট্রেনেও যেতাম কোনো অসুবিধা হতো না, গেট খোলা থাকতো, ঢুকে যেতে পারতাম। কিন্তু আজ থেকে তো অফিসিয়ালি স্কুল শুরু, ঘড়ির কাঁটা মেনে গেট বন্ধ হয়ে যাবে, তাই টাইমের মধ্যে ঢুকতে পারাটাও একটা বড় চ্যালেঞ্জের আমার মনে হচ্ছে। না চাইতেও আমার হাত পাগুলো কিন্তু বেশ জোরে কাজ করছে। হ্যাঁ, আমি অনেক সকালে উঠেছি, তাও যেন মনে হচ্ছে ঠিক টাইমের ট্রেনটা পেলেই হলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের এপ্রিল মাসের প্রথম, মানে 1 এপ্রিল 2026, আমাদের জীবনে আরও একটা অধ্যায় শুরু, আরও একটা জার্নি শুরু, আর একটা স্ট্রাগল শুরু। তো ভাবলাম আজকের দিনটাকে ক্যাপচার করে রাখি। এটা সত্যি একটা আমাদের জীবনের মেমোরেবল ডে। আজকের থেকে আমার শ্লোকের জীবনের মানে অফিসিয়াল পড়াশোনা বা অফিসিয়াল স্কুলিং শুরু হচ্ছে। আজকের থেকে শ্লোক প্লে গ্রুপের স্টুডেন্ট, রোল নাম্বার, তো বই, খাতা, আইডেন্টি কার্ড, প্রেজেন্ট, এবার থেকে সব শ্লোক এগুলোকে ক্যারি করবে। তো খুব আনন্দ হচ্ছে, খুব ভয় হচ্ছে, মানে সব রকম ফিলিংস একসাথে হচ্ছে। তো চলো, আজকে আশা করো ব্লগটা এক্সাইটিং হবে, কারণ খুব আনন্দ হচ্ছে আমার। শ্লোক আজকের কোনো অফিসিয়ালি খাতায় নাম উঠবে, যদিও ভর্তি তো হয়ে গেছে, নাম উঠে গেছে, কিন্তু রোল নাম্বার যখন ডাকবে তখন প্রেজেন্ট মিস বলবে। এগুলো খুব 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 মানে মনে রাখার মতো বিষয়। তো যাই হোক, চলো বেশি দেরি করব না। 6:08 বাজে, চান সেরে একদম ফুল রেডি, রান্না হাফ করে নিয়েছি, করে নিয়ে চান সেরেছি, সেরে এসে ব্লগটা শুরু করছি। নাহলে এই অন্ধকারে ব্লগ করা যায় না, কারণ ঘরে আলো জ্বললে শ্লোক জেগে যায়, অনেক সমস্যা থাকে। তো চলো, হ্যাভ এ গুড ডে, সবাইকে উইশ করছি, দিনটা শুরু করা যাক। এপ্রিল মাসের 1 তারিখ, কুয়াশাটা কীরকম পড়েছে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছুটি দেখা যাচ্ছে না। সকালে উঠে উঠে এমন হয়ে গিয়েছে, ছুটির দিনগুলো তো আমার 6:30, 5:30, 5:10, 6:10 ঘুম ভাঙে। তাহলে ভাবো, যদিও আজকের আমি 4:30 থেকে উঠেছি, কারণ স্বাভাবিক আমার শ্লোকের স্কুল 9:45 থেকে, আর আমি 8:04 ট্রেনটা ধরি, সুতরাং আমাকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়। চলো 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 চলো, ট্রেন পাবো না, তাড়াতাড়ি চলো। কি বললি ঠাকুর বুঝতে পারিনি, আয় ভালো করে বল, চল আয়। হ্যাঁ বল, বিদ্যা দাও, বুদ্ধি দাও, আজ আমার প্রথম স্কুল। ও বাবা, চলো এসো, দিদার টাটা বলো। হ্যাঁ আচ্ছা, টেনে নিয়েছো, চলো। হয়নি, আওয়াজ হয়নি, জোরে দাও। আচ্ছা ঠিক আছে, ওইটায় যাও, ওইটা যাও তাড়াতাড়ি। আচ্ছা যাও, ওইটা যাও, ওইটা যাও। দাও তাড়াতাড়ি নাও, টাইম হয়ে যাচ্ছে। এবার নমো করে নাও, ভালো করে নমো করো। স্কুলে ঢোকার আগেই তো তোর দেখি আমাদেরকে ফের তোর জামা কাপড় খুলে তো নন্ডভণ্ড, কই রে বাবা, তাকাও। স্কুলে ঢোকার আগেই জামা কাপড় খুলে নন্ডভণ্ড হয়ে যাচ্ছে। চলো, গরম পড়েছে, তারপরে শ্লোককে কোলে করে নিয়ে যা কষ্ট হয় গরমে। এসে গেছি মোটামুটি স্কুল। আজকে শ্লোকের স্কুলে ওয়েলকাম সেরিমনি আছে সব ক্লাসের জন্য, তাই জন্য স্কুলটাকে এত অপূর্ব সুন্দর সাজিয়েছে যে স্কুলটাকে আর চেনাই যাচ্ছে না। এই যে বাচ্চাগুলোকে কি সুন্দর রেডি করছে ওয়েলকাম পার্টির জন্য।
আমার ছেলেটা কোথায় দেখতে পাচ্ছি? জিজ্ঞাসার ব্যাগটা ওর পিঠে কে দিল? মিলেসের ব্যাগ কোথায় চলে গেছে? মিলেসের ব্যাগ না নিয়ে পাল্টানো ব্যাগ আমি নাম লিখে দিয়েছি, তাও পাল্টে দিয়েছে। আমি না মেয়ের ব্যাগ ওই জিজ্ঞাসা করছে, ওর ব্যাগ সিটে। সাধারণত চলে যাই, আজ বসেছিলাম প্রথম দিন বলে শ্লোকের বাবা এসছে, তাই যাচ্ছি। ঘুরতে বেরিয়েছি, গাড়ির হাওয়া খেতে বেরিয়েছি, যা গরম পড়েছে। শ্লোকে 11টায় ছুটি হয়ে যাবে, ওই জন্য একটু ঘোরাঘুরি করছে। 10:30 বাজে, বেশ ভালো ভালো। এটা কে দিয়েছে? আজের শ্লোকেদের স্কুলে যেহেতু ওয়ার্ম ওয়েলকাম ছিল, তাই শ্লোককে একটা চকলেট গিফট করেছে। তোমার মাথায় ফুল দিয়েছে আর চন্দনের টিপ পরিয়েছে। এই তাই? তুমি তো চান করে তো চন্দনের টিপটা উঠে গেছে বাবা। ওই শোনা শোনা বাবা, উঠে গেছে। ফার্স্ট ডে স্কুল হয়ে গেল, মানে 1 এপ্রিল ফার্স্ট ডে স্কুল। আরও একটা জার্নি কমপ্লিট হলো, মানে স্মৃতির পাতাটা নতুন চ্যাপ্টার বা নতুন পাতা অ্যাড হলো। আর স্কুলে যাওয়ার সময়, পার্কে যাওয়ার সময় আমি দেবো। চলো এখন শুয়ে পড়বো, চলো ওঠ 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 উঠে এসো। ভালো কথা মন দিয়ে শোনো তো, তোমার আজকে কটা বন্ধু হয়েছে? বাবা, তোর তো যারা বন্ধু যাদের সাথে খেলতে, সেই দাদারা দিদিরা তো সব নার্সারিতে উঠে গেল, তোমার তো বন্ধু সংখ্যা কমে গেল। এবার কি হবে? না শোনো, আমার দিকে তাকাও, তোমার বন্ধুরা কেউ বাড়ি চলে যায়নি। সবাই কি করেছে বলো তো? সবাই ক্লাসটা পাল্টে গেছে। তোমার আগের ক্লাসে যারা ছিল তারা সব আগে অন্য ক্লাসে চলে গেছে। হ্যাঁ মা, অন্য ক্লাসে। না, বেলুনগুলো খুলে নেয়নি, বেলুনগুলো তো দেখলে গেটে ছিল। ওর ওই মানে বক্তব্য ছিল একটা বেলুন দিলে খুব ভালো হতো। ঠিক আছে, আজ বিকেলে একটা বেলুন কিনে দেবো। তোমার হ্যাপি বার্থডে আসলে স্কুলে হ্যাপি বার্থডে হবে, ঠিক আছে? ও ঘুরে ফিরে এই ললিপপটা নিয়েই পড়ে আছে। কি করতে হবে? তুই হাত জোর করে প্লিজ বলা কোথা থেকে শিখলি? তোকে আমি স্কুলে পাঠাই সব কিছু ইউটিউব থেকে শেখার জন্য। এই কিরম করে বলছিস দেখা। প্লিজ একটু কেটে দাও, তা দিচ্ছি ওটু। আমি রেডি হয়ে গিয়েছি, এখন ঘড়িতে বাজে 5:20। এখন যাচ্ছি পার্ক। আজকে পার্কে যাব, আমাদের পার্কে যাওয়ার পার্ট পাই উঠেই গিয়েছে। শ্লোকের বাবা চেঁচাচ্ছে, পরে কথা বলছি। এলে বেরোলে কিছু দেখি না, দেখি সানসেটটা লাগছে। সানসেটটা আজকে বেরিয়েছি অনেক প্ল্যান নিয়ে। প্রথম কথা একটু পার্কে ঘুরবো, তারপরে হনুমান যেহেতু জয়ন্তী, হনুমান জয়ন্তী দেখতে যাবো, অনেক কাজ আছে। এখন যাচ্ছি বীর হনুমান জয়ন্তী দেখতে। কি সাজিয়েছে, খুব সাজিয়েছে। আরো বড় বিল্ডিং অনেক। বাবা প্রণাম করবে না? নম করো। যাবে মন্দিরে, যাবে চারদিকে হনুমান দেখতে পাচ্ছি, মন্দিরে যাবে চারদিকে হনুমান। আচ্ছা, এই বিল্ডিং এখানে আছে, ওখানে আছে। সব থেকে সুন্দর এই রাধা কৃষ্ণটা। চলো গাড়ি ঘুরিয়ে নাও।
এই তো বলছি মোমো খাবে। সন্ধ্যাবেলা হয়েছে, খিদেও পেয়েছে, কিন্তু বাড়িতে কিছু খাবো না। শ্লোক আজকে বানাতে হয়েছে মোমো খাবো, চাপে যে পড়েছি। আর আমাদের 2-3টে দিন বাকি, 2-3টে না, 1-2 দিন বাকি বলে এবার মুক্তি নিরামিষ থেকে। এখন আমরা আছি পুরোর ঘাটের ওই যে বজরঙ্গবলী মন্দির, মানে হনুমান জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, আমরা এখন সেখানে আছি। লাইটিং ফাইটিং হলে কি সুন্দর লাগে, লাইটিংটা হবে। আমি ঘুরতে ঘুরতে আসছে না। এখন আছি ধনন্তরী কালী বাড়ি, যেহেতু আমাদের মন্দিরে উঠতে নেই, তাই বাইরে থেকে ঠাকুরের মুখ থেকে চলো বাড়ি যাবে এবার। মোটামুটি এখন তোমার বাজে 7:30। আমাদের রুটিন পুরো ফিক্সড। সন্ধ্যাবেলা শ্লোককে নিয়ে পড়তে বসতেই হবে। আর যদি শ্লোক আমাকে একটু পড়াবে, হ্যাঁ বাবা, তোমাকে না হলে আর কাকে পড়াবো। তো টাইম পুরো ফিক্সড বাঁধা। সন্ধ্যাবেলায় অনেক খেলেছি, আড্ডা মেরেছি, 3জনে ঘুরেছি। এখন তো সেসব করলে হবে না। স্কুলে যাওয়া, স্কুলে পড়ানোর সাথে সাথে আমাদের মানে পেরেন্টসদের দায়িত্ব তো প্রচুর বেড়ে গেছে। আমি ব্লগ করলে হয় শ্লোক কথা বলো না ট্রেন যাবে, মানে এটা আমার সাথে কম্পালসারি হয়। রেল লাইনের ধারে ঘর হওয়ার এই একটা জ্বালা। রেল লাইন নয় না, স্টেশনের ধারে ঘর হওয়ার। হ্যাঁ ভিডিও করেছি, এবার পড়তে বসো। তো যাই হোক চলো, আজকে তো ঘুরে টুরে এলাম সন্ধ্যেবেলায়, এই বিকেলবেলায় মনটা ফ্রেশ, একদম ঝরঝরে হয়ে গেছে। শেয়ার আছে দেখো, আমাদের এটা তো মানে এক্সটেন্ডেড একটা দরজা। বেরোলেই দেখো আলামন্ডা ফুল পুরো ভরে গেছে, ভরে গেছে। যেহেতু নিরামিষ তরকারি খাচ্ছি, তাই প্রত্যেকদিন রাতে আমরা গরম গরম তরকারি করি, কারণ নিরামিষ তরকারি সকালে রান্না বিকেলে একদমই খাওয়া যায় না। তো আজকে করছিলাম বেগুন সুন্দরী। নিরামিষ যখন হয় প্রত্যেক দিন এটা ওটা এক্সপেরিমেন্ট করতে করতে বেশ অনেক রকম নিরামিষ রান্না আমি শিখে গেছি। তো করতে চেয়েছিলাম পার্টিকুলার যেরকম বেগুন সুন্দরী হয়, কিন্তু হয়ে গেছে একটা অন্যরকম। সর্ষে পোস্ত দিয়ে করেছি, বেশ ভালোই খেতে হয়েছিল। দুপুরে কী কী রান্না হয়েছে সত্যি দেখাতে ভুলে গেছি, মনে ছিল না। রাতে কিন্তু অনেক আয়োজন করেছি ঢ্যাঁড়স সর্ষে যুক্তি ফুল ভাজা, বেগুন সুন্দরী, স্যালাড, আর অবশ্যই গরম ভাত। কারণ নিরামিষ তরকারি আমি রুটি একদমই খেতে পারি না। তো এই ছিল রাতের ছোট্ট করে হলেও আয়োজন। রান্নাটা পুরো ডিপেন্ড করে এক্সপেরিমেন্টের ওপর। আগে যেমন কিছুই পারতাম না, এখন আমিষ নিরামিষ মোটামুটি কাজ চলে যাওয়ার মতো পারি। তবে দুপুরের কিছু রান্না বেঁচে যাওয়ায় অনেক তরকারি হয়ে গেছে। এই যেমন দুপুরের থোড় ভাজা আছে, পটল আলু তরকারি আছে। আজকে দেখতে দেখতে 1 তারিখটা হয়ে গেল। শ্লোকের প্রথম দিনের স্কুল কমপ্লিট। ভালোই একটা এক্সপিরিয়েন্স হলো, ভালো মন্দ মিশিয়ে। কি বলবে? তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ স্টে টিউন আমার চ্যানেলের সাথে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও।